ওঠো ওঠো রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি। কো স্পন্সর মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং টেকনো ড্রাগস লিমিটেড। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। শুরুতে আমরা শুনব পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون. صدق الله العظيم. প্রিয় দর্শক, এখন শুনবো আমরা সংক্ষিপ্ত তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, এই মুহূর্তে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বরকতময় সাহারি অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানে ধারাবাহিকভাবে মহাগ্রন্থ আল কোরআনে কারীমের একটি পারার সংক্ষিপ্ত সার জানার চেষ্টা করে আসছি এবং আল্লাহ রাব্বুল আলামিন গোটা পারার গুরুত্বপূর্ণ যে সমস্ত বার্তাগুলো আমাদেরকে দিয়েছেন সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তার ধারাবাহিকতায় আজ আমরা মহাগ্রন্থ আল কোরআনে কারীমের 18 নম্বর পারার সার সংক্ষেপ জানার চেষ্টা করব এবং এই পারার চম্বক অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ তাআলা। এই কোরআন মানব জাতিকে সঠিক এবং শুদ্ধতার পথ দেখায়। এই কোরআন মানব জাতিকে তার সম্মানের এবং আল্লাহর বরের পক্ষ থেকে মর্যাদার চূড়ান্ত শিখরে তাকে আরোহণ করতে সহায়তা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফা বিহাদাল কিতাবি আকওয়ামা। এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক জাতিকে সম্মান বৃদ্ধি করেন। এই কোরআনের শিক্ষাকে আমাদের নিজে ধারণ করে সে অনুযায়ী যদি আমরা নিজেদেরকে সাজাতে পারি, আমরা মুসলিমরা আবারও আমাদের সেই পুরানো হারানো সেই ঐতিহ্য ফিরে পাবো ইনশাআল্লাহ। 18 নম্বর পারার সর্বপ্রথম যে সূরাটি রয়েছে তা হলো সূরা মুমিনুন। মুমিনের বহু বচন। মুমিন মানে হলো আল্লাহর প্রতি যিনি ঈমান আনয়ন করেছেন সে ব্যক্তিকে মুমিন বলা হয়, আর তার বহুবচন হলো মুমিনুন অর্থাৎ ঈমান আনয়নকারী ব্যক্তিবর্গ।
তাদের সম্পর্কে আলোকপাত করতে গিয়ে আল্লাহ তাআলা এই সূরাতে শুরুতেই সফল মুমিনের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। একজন মুমিন যদি 6টি গুণ অর্জন করতে পারেন তাহলে তিনি সফল হবেন, সার্থক হবেন। অন্যথায় অনেক ঈমানদার আল্লাহর প্রতি ঈমান এনেছেন কিন্তু তার ঈমান খুব একটা কাজে আসেনি এবং পরকালে তাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করতে পারেনি। তার ঈমান আছে ঠিক আছে, কিন্তু তার পাপের কারণে তিনি জাহান্নামী হয়ে পরবর্তী তাকে আবার জান্নাতে আসতে হয়। তো একেবারে প্রথম চান্সে যারা জান্নাতি হবেন এবং সফল হবেন, ঈমানদার হিসাবে সার্থক হবেন, যাদের ঈমানের সাধনা সাকসেসফুল হবে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন 6টি গুণ তাদের থাকবে। আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত ঈমানদারগণ সফল যারা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যাদের প্রথম গুণ হলো তাদের সলাতের মধ্যে মনোযোগ থাকে, সলাতের ভিতরে মনোযোগটা তারা ধরে রাখতে পারে, সালাতের মধ্যে ধীরস্থিরতা তাদের থাকে, খুশু থাকে, সালাতকে সুন্দরভাবে আদায় করেন এই ব্যক্তি। দ্বিতীয়ত তাদের গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা অনর্থক কাজ থেকে বেঁচে থাকে। অনর্থক কথা, অনর্থক কাজ, অনর্থক ভাবনা, যেটার পার্থিব কোনো উপকারিতা, অর্থবহ কোনো উপকারিতা নেই এবং পারলৌকিক কোনো উপকারিতা নেই। যেমন আপনার এমন সব খেলাধুলাতে ব্যস্ত হয়ে পড়া যেটাতে কোনো শারীরিক কোনো ব্যায়াম নেই, সেখানে কোনো সরাসরি কোনো উপকার নেই, তথাকথিত বিনোদনের নামে এরকম অযথা কাজে যারা ব্যয় করে থাকেন তারা সফল ঈমানদার হতে পারেন না, অনর্থক কাজ থেকে বেঁচে থাকতে হবে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করেন ফরজ হওয়ার পর। 4 নম্বর বৈশিষ্ট্য হলো যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ তাআলা যেখানে হালাল যে ক্ষেত্রে তাদের যৌন চর্চা করার সুযোগ বা যৌনাচারের সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা, সেটা ছাড়া অন্য সমস্ত জায়গাগুলোকে, হারাম নিষিদ্ধ পথগুলোকে অ্যাভয়েড করে। আর 5 নম্বর হলো যারা তাদের ওয়াদা এবং অঙ্গীকারকে রক্ষা করে, আমানত রক্ষা করে। কেউ কোনো আমানত রাখলে সেটা রক্ষা করে, কেউ কোনো ওয়াদা করলে, কারোর সাথে কোনো ওয়াদা করলে সে ওয়াদা রক্ষা করার চেষ্টা করেন। এবং 6 নম্বর হলো যারা তাদের সলাৎসমূহকে খুব হেফাজত করেন, নিয়মিত সলাত আদায় করার সময় মতো এক্ষেত্রে কোনো ত্রুটি করেন না। আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এই লোকগুলো হলেন ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস ওয়া হুম ফিহা খালিদুন, যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। তাহলে 6টি গুণ আমাদেরকে অর্জন করতে হবে। এরপরে সূরা মুমিনুনে পরবর্তী রুকুতে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন, কিভাবে তিনি নৌকা নির্মাণ করেছেন এবং তার প্রতি ঈমান আনয়নকারীদেরকে বলেছেন নৌকায় উঠো। তার জাতি তাকে নিয়ে বিদ্রূপ ব্যঙ্গ করেছেন যে এই সময় নৌকা নির্মাণ কেন করছো, তোমার মাথায় সমস্যা আছে, অথচ আল্লাহর নির্দেশ দিয়ে নৌকা নির্মাণ করেছেন। পরবর্তীতে তুফান এলো, প্লাবন এলো, যে প্লাবনে পৃথিবীর সমস্ত অবাধ্যরা ডুবে গেছে, কিন্তু শুধুমাত্র নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান আনয়নকারীরা সেই নৌকার উপরে আরোহী ছিল, তাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। সে বিষয়ে আল্লাহ তাআলা বিস্তারিত আলোকপাত করেছেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি সূরা মুমিনুনের একটা পর্যায়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন দুনিয়ার জীবন সম্পর্কে। আপনার অমুসলিমদের দৃষ্টিভঙ্গি, তারা বলে ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। তারা বলে যে এই দুনিয়ার জীবনটা তো আমাদের এরকম যে আমরা মারা যাব, জীবিত ছিলাম, এরপরে মারা যাব, এরপর আমাদের পুনরুত্থান বলতে আবার কিছু হবে, আবার এটাকে অস্বীকার করতো। আজকাল অনেক লোক অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সে সমস্ত কথা খণ্ডন করেছেন। কারণ এখানে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই দৃষ্টিভঙ্গির খণ্ডন করতে গিয়ে বলেছেন যে আল্লাহ তাআলা মানুষকে শূন্য থেকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলা ধ্বংস হওয়ার পরে পুনরায় সৃষ্টি করতে অবশ্যই সক্ষম। সেটি আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল খাদ্যের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে রাসূলগণ, আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে বলছেন হে রাসূলগণ আপনারা হালাল খাদ্য গ্রহণ করুন। এরপর আল্লাহ বলেছেন ওয়া আমালু সালিহা, ভালো কাজ এবং নেক আমল করুন। এই আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের পথে চলতে গিয়ে আমাদেরকে হালাল খাদ্য, হালাল উপার্জনের বিষয়টিকে প্রায়োরিটি দিয়ে খুব গুরুত্বের সাথে দেখতে হবে, পাশাপাশি নেক আমল করতে হবে। আজকাল দুঃখজনক বাস্তবতা হলো যে আমাদের সমাজের একটা বড় অংশের মানুষকে দেখা যায় যে তারা অন্যায় কাজ, অশ্লীলতা কাজ, বিশেষ করে হারাম এবং অবৈধ উপার্জন, সুদ, ঘুষ, দুর্নীতি ইত্যাদির মাধ্যমে সম্পদ আহরণ করতে থাকেন, অপরদিকে আবার ভালো কাজও করতে থাকেন। এখান থেকে বোঝা গেল যে আগে নিজের উপার্জনটাকে বিশুদ্ধ করার চিন্তাটা মাথায় রাখতে হবে, সেই সাথে নেকামল করলে সেই নেকামলগুলো আমাদের কাজে আসবে, অন্যথা সেগুলো কোনো কাজে আসবে না। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষের একটা মানবীয় চরিত্র। আল্লাহ বলেছেন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, 53 নম্বর আয়াত সূরা মুমিনুনের, যে মানুষের স্বভাব হলো প্রত্যেকে যেটা বুঝেছে সেটা নিয়ে সে সন্তুষ্ট এবং তৃপ্ত থাকে, অন্য কোনো কথা সে শুনতে চায় না। বিশেষ করে যারা গতানুগতিক ধারায় আপনার কোনো পাপে বা অবাধ্যতার পথে থাকে তাদের নেচার এবং চরিত্র হলো এটি। এরপর আল্লাহ তাআলা বলেছেন সে সমস্ত মানুষদের সম্পর্কে যে মানুষগুলোকে আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক সহায় সম্পত্তি দিয়েছেন, অনেক প্রভাব প্রতিপত্তি দিয়েছেন, অথচ আল্লাহর অবাধ্য। আল্লাহর বাধ্যগত বান্দাদের জন্য এটি একটা পরীক্ষার বিষয় যে আল্লাহর অবাধ্য হয়ে তারা এত সুখে থাকে, শান্তিতে থাকে, আর আমরা ভালো পথে থেকে এত বিপদে থাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন
কোনো সম্প্রদায়কে, কোনো মানুষকে ভালোবাসলে তাকে পরীক্ষায় ফেলেন, এটি আল্লাহর নিয়ম। অতএব কারোর জীবনে যদি পরীক্ষা আসে, বিপদ আবার আসে, তিনি বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের সমাজে অনেকে মনে করেন কারোর জীবনে বিপদ আসা মানেই হলো লোকটি আল্লাহর চোখে, আল্লাহর দৃষ্টিতে পাপিষ্ট, অপরাধী, অভিশপ্ত। এটি যে ভুল দৃষ্টিভঙ্গি সেটি প্রমাণিত হয়েছে সূরা মুমিনুনের 55 এবং পরবর্তী আয়াতসমূহতে। আল্লাহ তাআলা বলেছেন, আহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালি ওয়া বানিন। তারা পাপিষ্ঠরা কি চিন্তা করে, মনে করে যে তাদেরকে আমি সন্তান এবং সম্পদ দিয়ে তাদেরকে আমি সমৃদ্ধ করছি। নুসারি উলাম ফিল খায়রাতি বাল্লা ইয়াশউরুন। তারা টেরও পায় না যে তাদেরকে আল্লাহ তাআলা এটা দিয়ে কত বড় পরীক্ষার মধ্যে ফেলে রাখেন। বোঝা গেল যে যারা আল্লাহ তাআলার ভয় লালন করেন, যারা আল্লাহ তাআলার পথে চলেন, বাধ্য হন, তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলেন। আর খারাপ মানুষদেরকে অনেক সময় আল্লাহ তাআলা নেয়ামত দিয়ে থাকেন। এরপরে 59-60 আয়াত থেকে নিয়ে পরবর্তীতে আল্লাহ তাআলা 5টি গুণ বর্ণনা করেছেন আল্লাহর একনিষ্ঠ বান্দাদের। আল্লাহ বলেছেন তাদের সম্পর্কে বলতে গিয়ে যে যারা আল্লাহর প্রতি ঈমান আনে, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে না, যারা আল্লাহ যা দান করেছেন, আল্লাহর জন্য কোনো কিছু দান করলে তাদের অন্তরে ভয় নিয়ে দান করে যে আমার দান আল্লাহ কবুল করছেন কিনা, অহংকার করে না, বরং তাদের মনের ভিতরে ভয় থাকে। যে কোনো ভালো কাজ করলে এক ধরনের ভয় থাকে যে ভালো কাজটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হলো কি হলো না। এই গুণগুলো যাদের মধ্যে থাকে, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত। এরপর আল্লাহ বলেছেন তারা ভালো কাজে একে অন্যের সাথে প্রতিযোগিতায়, কম্পিটিশনে লিপ্ত হয় এবং ওহুম লাহা সাবিকুন, এবং তারা এই কাজে অগ্রসর থাকে। আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে এই লোকগুলো মুখলিস, আল্লাহর একনিষ্ঠ বান্দা। এরপর সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী রুকুতে মানুষকে যে একত্র করবেন, মানুষকে যে কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন সে বিষয়ে আলোকপাত করেছেন, এবং কিয়ামত কিভাবে হবে সেটি যে আল্লাহর জন্য কোনো কঠিন কিছু নয়। হুয়াল্লাযী ইউহয়ি ওয়া ইউমীত ওয়া লাহু ইখতিলাফুল লাইলি ওয়ান নাহার, যে আল্লাহ তাআলা রাত দিনের পরিবর্তন করছেন, তিনি মানুষকে মৃত্যু থেকে আবার জীবিত করবেন, এই বিষয়গুলো আল্লাহ তাআলা আলোকপাত করেছেন, যেগুলোকে আমরা অনেকে বিশ্বাস করেও করছি না, অনেকে বিশ্বাস আমাদের অন্তরে সেভাবে বদ্ধমূল করতে পারছি না, তাদের সম্পর্কে আলোকপাত করেছেন। এরপরে 115 নম্বর আয়াতে সূরা মুমিন আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলার অবাধ্য যে সমস্ত মানুষগুলো আছে তারা মনে করে যে আল্লাহ তাআলা তাদেরকে বোধহয় অনর্থক সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি, তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না? এই একটি আয়াত একজন মানুষের জীবনের মোড় পরিবর্তন করার জন্য যথেষ্ট। আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই একটি বিশ্বাসের কারণে একজন মানুষ কখনো পাপের কাজে নিয়মিত জেনে শুনে খুব ঠান্ডা মাথায় অব্যাহত গতিতে তিনি চলতে পারেন না। অতএব এই আয়াতটি সূরা মুমিনের 115 নম্বর আয়াতটি আমাদেরকে অর্থসহ একটু পড়া দরকার, একটু ভাবা দরকার, উপলব্ধি করা দরকার। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপর 18 নম্বর পারা সূরা নূর রয়েছে। সূরা নূরে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের সংশ্লিষ্ট অনেক বিধিবিধানের কথা আলোকপাত করেছেন, পর্দার অনেক বিধিবিধান আলোকপাত করেছেন, পুরুষদেরকে নারীদেরকে উভয়কে সংযতভাবে চলাফেরা করতে বলেছেন যাতে পৃথিবীতে ব্যত্যয় এবং বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এ সূরার শুরুতে আল্লাহ তাআলা জেনার শাস্তি সম্পর্কে বলেছেন, কেউ যদি বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হয় সেটি জেনা এবং সেটি হারাম। আল্লাহ তাআলা বলেছেন শুরুতেই আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। যারা জেনায় লিপ্ত হয় সেই নারী পুরুষদেরকে 100 করে বেত্রাঘাত, এবং এটি তাদের জন্য শাস্তি, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দণ্ড, এবং সেই দণ্ড কার্যকর করতে যেন আমাদের অন্তরে কোনো প্রকার অনুকম্পা না আসে। পৃথিবীর ব্যত্যয় থেকে পৃথিবীকে মুক্ত করবার জন্য এটি বাস্তবায়ন করা জরুরি। আল্লাহর বিধানের ক্ষেত্রে যদি কথা তোলে কেউ বা সন্দেহ করে কেউ, অথবা এটাকে অনুপযোগী মনে কেউ, তাহলে সে কখনো নিজেকে ঈমানদার দাবি করবার কোনো কারণ নেই, সে সঙ্গে সঙ্গে ঈমান থেকে খারিজ হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা আরও বলেছেন যে তাদের শাস্তি যেন কিছু লোক দেখে, প্রত্যক্ষ করে, অর্থাৎ প্রকাশ্যে যেন শাস্তি কার্যকর করা হয়। সব লোক না দেখো, কিছু লোক যেন দেখো, যাতে করে অন্যদের জন্য সেটি শিক্ষার কারণ হয় এবং সমাজ থেকে আপনার এই সমস্ত অনাচার দূর হয়। এরপরেই আল্লাহ তাআলা যে সমস্ত নারীদের প্রতি মিথ্যা তাদের চরিত্র নিয়ে কালিমা লেপন করা হয়েছে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা শাস্তির কথা বলেছেন। যদি কেউ কোনো নারীকে মিথ্যা অপবাদ দেয়, জেনার অপবাদ দেয়, এরপর যদি সাক্ষ্য যথাযথ নিয়মে প্রমাণ করতে সে না পারে, তাহলে ফাজলিদুহুম তামানিনা জালদা, তাদেরকে 80 বেত্রাঘাত করো। ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, তাদের কোনো সাক্ষ্য, কোনো কিছুতে তাদের সাক্ষ্য আর গ্রহণ করো না, মানে তারা পাপিষ্ঠ হিসাবে চিহ্নিত হয়ে গেল এবং তারা ফাসিক হবে। তবে এদের মধ্যে কেউ যদি তওবা করে আল্লাহর কাছে মাপ চায় তাহলে তার পাপ মাপ হবে, কিন্তু তার শাস্তি ঠিকই তাকে পেতে হবে। এখান থেকে একজন নারীর ইজ্জতের মূল্য আল্লাহর কাছে কত বেশি সেটি কিন্তু বুঝে আসলো। আজকালও আমাদের বিশেষ করে গ্রামাঞ্চলে, শহরেও নারীদের উপরে সন্দেহের চোখে দেখা এবং অযথা তাদের উপরে নানা রকমের মিথ্যা আরোপ করা হয়। একই কথা পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য। তাদের চরিত্র নিয়ে যদি কেউ সন্দেহ করে প্রমাণ ছাড়া, তাহলে তিনি পাপিষ্ঠ হবেন। মানুষের চরিত্রের মূল্য অনেক বেশি। এরপর আল্লাহ তাআলা লিআনের বিধান দিয়েছেন।
লেআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো স্বামী স্ত্রীর মধ্যে যদি জিনার নিয়ে একজন আরেকজনকে সন্দেহ করেন তাহলে সেক্ষেত্রে তারা কিভাবে সেটি দূর করবেন সে সম্পর্কে বিধিবিধান এরপর আল্লাহ তাআলা আলোকপাত করেছেন 8 নম্বর 7, 8 এবং 9 নম্বর আয়াতে সূরা নূরের। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে গজওয়ায়ে বনিল মুস্তালিক নামে একটি অভিযানের মধ্যে কিছু মুনাফিকরা তার চরিত্র নিয়ে সন্দেহ করেছিল এবং তার নামে একটা মিথ্যা আরোপ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেটার আপনোদন করেছেন এবং বলেছেন যে সেই ঘটনার মধ্যে তোমাদের জন্য কিছু উপকারিতার দিক রয়েছে, শিক্ষণীয় দিক রয়েছে, মুনাফিক কারা তোমরা চিনতে পেরেছো, অতএব এর মধ্যে কল্যাণ আছে, তোমরা এটাকে অকল্যাণ করো মনে করো না। আমাদের আয়েশার মতো মানুষের চরিত্র নিয়ে কথা উঠেছে, তাহলে বোঝা গেল কারো চরিত্র নিয়ে কথা উঠলেই যে তিনি খারাপ হবেন এমনটি আবশ্যক নয়। শিয়ারা এবং অনেকে আছেন যারা আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চরিত্রকে নিয়ে এখনও সন্দেহ করেন। সূরা নূরের আপনার 11 নম্বর আয়াত থেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মীর সম্পর্কে আল্লাহ তাআলা যেখানে সার্টিফিকেট দিয়েছেন সেখানে তার চরিত্র নিয়ে কেউ সন্দেহ করলে কোরআনকে অস্বীকার করার সেটি নামান্তর হবে। আর এই ধরনের বিষয়গুলোকে অনেকে খুব হালকা মনে করে, কারো সম্পর্কে একটা নেগেটিভ মন্তব্য করাকে। আল্লাহ বলেছেন তাহসাবুনাহু হাইয়্যিনা, তোমরা এটাকে খুব সহজ মনে করো, ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় বিষয়। সূরা নূরের 15 নম্বর আয়াতে আল্লাহ এটি বলেছেন। এরপরে যারা অশ্লীল কাজ মানুষের মধ্যে ছড়াতে চায়, সমাজে বেপর্দা, অশ্লীলতা, বেহায়াপনাকে বিস্তার করতে চায়, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন 19 নম্বর আয়াতে যে তাদের জন্য দুনিয়াতে যেন তাদের শাস্তি রয়েছে, তাদেরকে মানুষ সুখে মনে করবে কিন্তু তাদের দাম্পত্য জীবনে কলহ থাকবে, অশান্তি থাকবে, সংসারে অশান্তি থাকবে, গোটা জীবন তাদের দুর্বিষহ হবে, আর আখিরাতে কঠিন শাস্তি তাদের আছেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের একটা পর্যায়ে এসে 22 এবং 23 নম্বর আয়াতে আলোকপাত করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে আয়েশার চরিত্র নিয়ে যারা সন্দেহ করেছে তাদের মধ্যে একজন ছিলেন মিস্তাহ, যিনি সরল প্রাণ মুসলমান ছিলেন এবং তিনি সরলতার কারণে এই মুনাফিকদের চক্রের সাথে যোগ দিয়ে আয়েশার চরিত্র নিয়ে তিনিও সন্দেহ পোষণ করেছিলেন। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে আলোকপাত করতে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যে তিনি তাকে নিয়মিত দান করতেন, সেই দানটা বন্ধ করেছেন মেয়ের চরিত্রে কালিমা দেওয়ার কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় সাহাবীকে আল্লাহ তাআলা সংশোধনী দিয়ে 22 নম্বর আয়াতে বলেছেন যে কোনো ব্যক্তিগত কারণে তুমি কাউকে ভালো কাজ বা তার প্রতি দানটাকে বন্ধ করবে না। অতএব সেই বিষয় থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে এবং নারীদের চরিত্রের বিষয়ে ইসলাম যে অনেক বেশি গুরুত্ব দিয়েছে সেটি আমরা এখান থেকে জানতে পারলাম। 30 নম্বর 29 নম্বর আয়াতে পুরুষদেরকে চোখকে সংযত রাখতে বলা হয়েছে, নারীদেরকেও একইভাবে চোখকে সংযত এবং তাদের সৌন্দর্যগুলোকে হেফাজত রাখতে বলা হয়েছে সমাজের স্থিতিশীলতার সুবিধার্থে। এরপরে বিবাহ যেন দ্রুত করে মানুষ সামর্থ্য হওয়ার পর এবং আপনার উপযোগিতা আসার পর সে বিষয়ে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। তো এই ছিল মোটামুটি 18 নম্বর পাড়ার সার সংক্ষেপ। আর অনেকগুলো বিষয় ছিল। বাসা বাড়িতে গেলে আমরা যেন অনুমতি নিয়ে প্রবেশ করি, কারো বাসা বা কক্ষে গেলে সেই বিষয়ে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন এবং যারা অনেক বেশি বয়স্ক তাদের জন্য আর পর্দার বিধান নেই এই বিষয়টি আল্লাহ তাআলা আলোকপাত করেছেন এবং রাসূলকে যেন মানুষ ইজ্জত করে সে বিষয়ে এবং তার নির্দেশ যেন লঙ্ঘন না করে সূরা ফুরকানের কিছু অংশ কিন্তু এই 18 নম্বর পাড়া রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর পাড়ার সমস্ত আলোচিত বিষয়গুলোকে এবং শিক্ষাগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওঠো 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 রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আমাদের এখনকার আয়োজন একটি ইসলামী গান। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। প্রেমের ফুলগো ধারা তোমারি জন্যে মতোয়ারা, আমি হতে পারি সবই হারা, শুধু তোমার প্রেমে ওগো পাই গো সারা। হে রাসূল তোমারি জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, তোমারি জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে, তোমারি জন্যে মন কাঁদে, আখি কাঁদে,
ভুবন কাঁদে শুধু বেদনা, হৃদয়ে সে বাসা বাঁধে। সাহারা সমতৃষা এই বুকেতে, দহনে পুড়ে মরি হাজার দুঃখেতে। সাহারা সমতৃষা এই বুকেতে, দহনে পুড়ে মরি হাজার দুঃখেতে। শুধু তুমি নাই, আমি কাঁদি, আখি কাঁদে, ভুবন কাঁদে। তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। প্রিয়জন হারা মন প্রশান্তি নে, বিরহ ব্যথার দুঃখ জ্বালা। তোমার প্রেমের পরশে দিয়ে হৃদয় করো নূরে উজালা। প্রিয়জন হারা মন প্রশান্তি নে, বিরহ ব্যথার দুঃখ জ্বালা। তোমার প্রেমের পরশ দিয়ে হৃদয় করো নূরে উজালা। স্বপনে হলে ও এসো একবার, প্রেমে ভর বিরহে নদীর চারিধার। স্বপনে হলে ও এসো একবার, প্রেমে ভর বিরহে নদীর চারিধার। শুধু তুমি নাই, আমি কাঁদি, আখি কাঁদে, ভুবন কাঁদে। তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। গানের পরে আমরা যাব আমাদের ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান কোরআন এবং সৃষ্টি জগৎ। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। এ পর্যায়ে আমরা আজকে বিষয় নির্বাচন করেছি সমুদ্র এক মহা নিদর্শন। এ বিষয়ে কথা বলবেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডাক্তার মশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আলোচনার আগে আমরা শুনব পবিত্র কোরআনের সূরা আর রহমানের 19 থেকে 21 নম্বর আয়াতের তেলাওয়াত। প্রিয় দর্শক, আমরা চমৎকার তেলাওয়াত শুনলাম। এখন জানতে চাইব এ কয়েকটি আয়াতে কি বলা হয়েছে। সমুদ্র মহানিদর্শন আমরা জানি, এ আয়াতে কি ইঙ্গিত দেওয়া হয়েছে জানবো আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। সূরা আর রহমান আপনি জানেন, রহমান থেকে বোঝা যাচ্ছে আল্লাহর এই যে আমাদের প্রতি যে তার অসীম দয়া। তো এখানে বলতে চাই, আপনি দেখেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারসাকুল্লাহ ইয়াবকিয়ান ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিমান। হে জিন মানুষ, তোমরা
কোন নিয়ামত অস্বীকার করবে? এই নিয়ামত এমন একটা নিয়ামত বলছেন আল্লাহ, যেটা কিন্তু আপনি খালি চোখে দেখতে পারবেন না। কিছু কিছু জিনিস মিরাকুলাস জিনিস, যেটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন যন্ত্রের সাহায্যে। যেমন আমরা সূরা হাদীতে জানি যেই মহাশক্তির কথা বলা হলো, ম্যাগনেটিক ফিল্ডের কথা, আমরা দেখতে পারি না বাট ডিটেক্ট করা যায়। এইভাবে মারাজাল বাহারাইনি ইয়ালতাক, দুইটা সমুদ্রের মাঝখানে তিনি একটা অন্তরায় রেখে দিয়েছেন, বারজাক। এই যে বারজাক নিয়ে আমরা দেখলাম, এবং এই একই আয়াত আমরা সূরা আন-নামল 61 নম্বর আয়াতে, সেই আয়াতটাতে বলা হলো দুটা সমুদ্রের মাঝখানে তিনি অন্তরায় রেখে দেন, ওয়াজালা বাইনাল বাহারাইনি হাজিজান। এবং আমরা এরপরে সূরা ফুরকানের 53 নম্বর আয়াতে কিছু অ্যাড করে দেওয়া হলো যে আমি দুটো সমুদ্রকে প্রবাহিত করেছি, একটার পানি মিষ্টি আমরা যেটা পান করি, একটা হচ্ছে নোনা। এবং এখানে আবার হিজরাম হাজুর, এক দুর্ভেদ্য অন্তরায়। এর আগে যেমন বলা হলো অন্তরায় রেখে দেওয়া হলো বারজাকের, হিজরাম দুর্ভেদ্য অন্তরায়, তার মানে এটা ভেদ করা সম্ভবই না। একটা বিস্ময়কর জিনিস যে বলতে বলতে একসময় এসে যে না, এটা তুমি ভেদ করতে সম্ভব না, এটা অনতিক্রম, এটা কেমন অতিক্রম করা যাবে না। এখন আপনি যদি দেখেন যে বারজাক বলতে আমরা বলছি ব্যারিয়ার। নর্মালি আমরা বারজাকের জীবনও জানি। এখন সমুদ্রের যদি আমরা দুইভাবে যদি আমরা এইভাবেই মনে করি, মেডিটেরিয়ান সি আর আটলান্টিক সি, দুটার মাঝখানে একটা জোন, যেটা আমরা বারজাক বললাম। তো একইভাবে আমরা যদি আমাদের জীবনে ফিলোসফিক্যালি দেখি, মানুষের এই ইহ জগৎ, পরজগৎ যেটা আখেরাত, মাঝখানে কবরের যে বারজাক, এখানে কিন্তু সময়টা ট্রানজিশনাল একটা ফেজ, যেটা বলা হলো বারজাক। এখন এই ব্যারিয়ার, বারজাকের একটা অর্থ ব্যারিয়ার, একটা হচ্ছে ট্রানজিশনাল ফর্ম, আর মারাজা শব্দের হচ্ছে মিট অ্যান্ড মিক্সিং। এরা একত্রিত হলো, মিশে গেল। তাহলে দুটো শব্দ আমরা পেলাম। এখন আপনি যদি দেখেন যেটা বলা হয় যে একটা প্রিন্সিপালস অফ ওশেনোগ্রাফি, একটা বই বাই ডেভিস, তিনি বলছেন, একটা তথ্য দিচ্ছেন যে যখন কোনো দুটো সমুদ্র একত্রিত হয়, দুটো একত্রিত হওয়ার ফলে একটা জোন তৈরি হয়, যেখানে তাদের নিজস্ব স্যালাইনিটি, টেম্পারেচার এবং তাদের যে অক্সিজেন কন্টেন্ট, এগুলি ডেন্সিটি সমস্ত কিছু আলাদা থাকে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, অর্থাৎ মাঝেরটুকু একদম আলাদা থাকে। এবং আরেকজন বিজ্ঞানী ডক্টর উইলিয়াম হে, তিনি হচ্ছেন কলোরাডো ইউনিভার্সিটি ইউএসের, সেখানকার একজন প্রফেসর। তিনি বলছেন যখন দুটো সমুদ্র একত্রিত হয়, দুটোর নিজস্ব বৈশিষ্ট্য হারায় এবং মাঝখানে একটা জোন তৈরি করে। তাহলে দেখেন, এত বছর পরে এসে বর্তমান বিজ্ঞানী বলছে দুটো সমুদ্রের মাঝখানে একটা জোন আছে, কিন্তু 1450 বছর আগে কোরআন মজিদে এই কথাটা উল্লেখ করা হলো, মারাজাল বাহারাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাকুল্লাহ ইয়াবকিয়ান। তো সেই সময় যখন সায়েন্স ছিল না, টেকনোলজি ছিল না, টেম্পারেচার রিড করার যন্ত্র ছিল না, প্রেশার রিড করার, অক্সিজেন কন্টেন্ট রিড করার, ডেন্সিটি মাপার কোনো যন্ত্র ছিল না, সেই সময় থেকে আপনি কিভাবে সমুদ্রের এই জোনটা আইডেন্টিফাই করবেন, এটা হলো এক নম্বর। আপনি যাদের কথা বললেন তারা বিজ্ঞানী, তারা তো মানুষ। মানুষ সৃষ্টি করেছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো যিনি মানুষ সৃষ্টি করেছেন, তিনি তো সমুদ্র সৃষ্টি করেছেন। তাহলে মানুষের রহস্য যেমন জানেন, ভ্রূণতত্ত্ব সম্পর্কে তিনি যেমন জানেন, তেমনি সমুদ্র সৃষ্টি সম্পর্কে, সমুদ্রের রহস্য সম্পর্কে, এবং দুই সমুদ্র পানি, দুই নদীর পানি একসাথে কেন মিলছে না, এসব বিষয় তো যিনি সৃষ্টি করেছেন তিনি সবচেয়ে বেশি ভালো জানার কথা। তাহলে 1450 বছর আগে কেন? এর আগে তো তিনি জানেন, তিনি তো শুরু থেকে জানেন। তো এখানে এসে বিজ্ঞান তো জানার চেষ্টা করছে। তো বিজ্ঞান কি আর কিছু বলেছে এই যে দুই সমুদ্রের মধ্যে অন্তরায়? হ্যাঁ, আপনি যেটা বললেন যে আমরা কেন 1450, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো 1450 বছর আগে। আমরা তখন থেকে আমাদের এই বিজ্ঞানটা ধরে নিই। তো এখন যেটা বিজ্ঞান কি জানে, এই ক্যামেরিনান সিল, যেটা আমরা বলি দুটা সমুদ্র, যদি আমরা মেডিটেরিয়ান সি এবং আটলান্টিকের কথা ধরি, এখানে এই জোনটা যদি আমরা কল্পনা করি, তাহলে দেখব যদি আমার সামনে যদি আটলান্টিক হয়, ডান দিকে ইউরোপ, স্পেন থাকবে, বাঁ দিকে মরক্কো।
এবং এর মাঝখানে একটা জিব্রাল্টার স্ট্রেইট বা প্যাসেজটুকু সামনে গেলে একটা ন্যারো প্যাসেজ পাই যেটা বলা ক্যামেরিনাল সিল। এই ক্যামেরিনাল সিল যেটা এখানে হয় কি দুদিককার পানি একটা বিপরীতমুখী হয়, একটা প্রেশার তৈরি করে। ফ্রম মেডিটেরিয়ান সি একটা ওয়েভ আসে এবং আটলান্টিক থেকে আরেকটা ওয়েভ, এটা একত্রিত হয়ে একটা এনার্জি তৈরি করে এবং এটা যখন রিলিজ হয় তখন সমুদ্রের নিচে একটা ইন্টারনাল ওয়েভ তৈরি হয় এবং এই ইন্টারনাল ওয়েভের অ্যাম্পলিটিউড প্রায় 100 মিটারের মতো হয়। এটা কেন বললাম? কারণ হচ্ছে এর বৈশিষ্ট্যটা আলাদা এই দুটা থেকে। এবং যেটা বললাম এই ক্যামেরিনাল সিল যেটা, এইটাই হচ্ছে মূল জায়গা যেখানে এই বারজাক হয়। আপনি সমুদ্রে দেখবেন উপরের পানি কিন্তু কম্পারেটিভলি কম নোনতা হয়, এটা 3টা ভাগে ভাগ করে। 2% যেন বৃষ্টির পানি পড়ে অর্থাৎ তার স্যালাইনিটি কমে যায়, এবং এর নিচে 18% স্যালাইনিটি থাকে হচ্ছে মাঝের একটা জোন, আর 80% স্যালাইনিটি থাকে লোয়ার জোনে। ফলে ডেন্সিটি এদিকে তার সল্ট কন্টেন্টের উপরে থাকে। তো এই মাঝের যে পোর্শনটুকু এটাকে বলা হচ্ছে পিকনোক্লাইন জোন। এই পিকনোক্লাইন জোন যেখানে ডিফিউশনটা হয় দুই দিককার, এবং মেডিটেরিয়ান সি তার বৈশিষ্ট্য হারায়, আটলান্টিক এখানে এসে বৈশিষ্ট্য হারায় এবং নতুনভাবে একটা জোন তৈরি হয় যেটা বলা হয় বারজাক। মারাজাল বাহারাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাকুল্লাহ ইয়াবকিয়ান। সমুদ্র আসলে বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। আপনি কিছুটা ইঙ্গিত দিয়েছেন। মাটির তো স্তর আছে, বিভিন্ন স্তর দেখা যায় যখন খনন করা হয় মাটির যে বিভিন্ন স্তরে বিভিন্ন বৈশিষ্ট্য, কাদামাটি, বেলে মাটি, দোআঁশ মাটি। তেমনি সমুদ্রের যে বিশাল জগৎ সেখানে তো পানির বিভিন্ন স্তর আছে। এবং লক্ষণীয় বিষয় হলো এই পানির যে বিভিন্ন স্তর, এক এক স্তর এক এক উষ্ণতা। এবং আপনি একটু আগে বললেন যে লবণাক্ততার যে পরিমাণ পার্সেন্টেজ বললেন, এবং যে স্তর বিন্যাস হয়েছে সেই বিভিন্ন স্তরে বিভিন্ন প্রাণীর বসবাস, লতা গুল্ম, বিশাল জগৎ। আমরা কতটুকুই বা সেই বিষয় সম্পর্কে জানতে পেরেছি, কিন্তু আমাদের মধ্যে কৌতূহল আছে এই মহাসমুদ্রে, এই মহানিদর্শনে এত পানি কোত্থেকে আসলো, পানি চক্র সম্পর্কে, ওয়াটার সাইকেল সম্পর্কে আমাদের মধ্যে প্রশ্ন জাগে। তো আজকে যদি ছোট করে আপনার কাছ থেকে জানতে চাই এই মহাসমুদ্রে পানি কিভাবে সৃষ্টি হয়েছে। বিজ্ঞান তো এ বিষয়ে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু পবিত্র কোরআন কি বলেছে? কোরআন মজিদে কিছু কিছু আয়াত আছে সরাসরি, কিছু আছে রূপক। এখানে রূপক একটা কথা আছে সূরা বাকারার ৭৪ নম্বর আয়াতে। আল্লাহ বলছে, অতঃপর এই ঘটনার পর তোমাদের অন্তর কঠিন হলো পাথরের মতো, বরং তার চেয়েও বেশি। কিছু কিছু পাথরে প্রস্রবণ হয়, কিছু কিছু পাথর আল্লাহর ভয়ে নেমে আসে, পতিত হয় এবং কিছু কিছু আল্লাহর ভয়ে নেমে আসে। আল্লাহ একটা এক্সাম্পল দিলেন। এটা এই উদাহরণ সম্পর্কে, এই বিষয় সম্পর্কে আমরা আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। ওঠো 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 রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। সমুদ্র প্রসঙ্গে সূরা বাকারার ৭৪ নম্বর আয়াতের কথা বলছিলাম, যেখানে পাথরের কথা বলা হলো, যে একটা উপমা দেয়া হচ্ছে। উপমা মানে যখন তাদের কাছে আয়াতগুলি পৌঁছায় তারা কিন্তু মুখ ফিরিয়ে নেয়, তারা কিন্তু আল্লাহর কথা শুনতে চায় না। তো এই যে আল্লাহ বলছে যে তোমাদের তুলনা করা হলো পাথর মতো, বরং তার চেয়েও বেশি কঠিন হলো। পাথরের প্রপার্টিজ বললো যে কিছু কাছে পাথরে প্রস্রবণ হয়, ধ্বংসপ্রাপ্ত হয়, কিছুটা আল্লাহর ভয়ে নেমে আসে। এই নেমে আসাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা সূরা বাকারার ৭৪ নম্বর একটা আয়াত তেলাওয়াত দেখে আসি, ওতে কিছু ভিডিও আছে, আমরা বোধহয় কিছুটা বিষয়টা আরো স্পষ্ট হবে আমাদের কাছে। আমরা ভিডিওটা দেখলাম, আপনি দেখছেন পাথর, এটা কিন্তু একটা ভিডিও করা হচ্ছে, এটা নাসার। কেন হচ্ছে, তারা দেখলো যে ট্রান্সনেপচুনিয়ান অবজেক্ট, আমরা যদি ধরে নিই আমাদের সৌরমণ্ডলের বাইরে যে অ্যাস্টেরয়েড বেল্ট, কুইপার বেল্ট আছে, তো এখানে যে অ্যাস্টেরয়েডগুলি যখন আসে পৃথিবীর ইনিশিয়াল ফেজে, আমি 400 কোটি বছর পিছনে যাই, তখন কিন্তু এটা হচ্ছে ইট ওয়াজ এ ফায়ারি বল। এখন এটা এত উত্তপ্ত ছিল, এটা ঠান্ডা করার প্রক্রিয়া ছিল, অ্যাস্টেরয়েডগুলি
এর উপরে ক্রমাগত আঘাত করত, এই অ্যাস্টেরয়েড কিন্তু ওয়াটার কন্টেইন করত। এখন পানি ধারণ করত। পানি ধারণ কিভাবে করত এর অনেক কটা ফর্মুলা। একটা যেমন এর মধ্যে সিলিকেট থাকতো, যখন সোলার উইন্ডে আসতো হ্যাঁ তারা তখন টেম্পারেট হয়ে এটা হলো যে ওয়াটার ফর্ম করত। এবং এই যে একটা তথ্য আপনি দেখলেন, এবং আমি একটা জিনিস বলি যে ফ্র্যাঙ্কলিন একজন বিজ্ঞানী, তিনি কয়েকটি তথ্য দিলেন। একটা হচ্ছে রেডক্স রিঅ্যাকশন হয় এর মধ্যে, ফলে ওয়াটার ফর্মেশন হয়। তিনি বলছেন ইলেকট্রন স্ট্রিপিং হয়, ফলে ওয়াটার ফর্মেশন হয়। তিনি বলছেন মলিকুলার হাইড্রোজেন ফর্ম করছেন। এই যে জিনিসগুলি বললাম যে, আরেকটা হচ্ছে প্রোটন ইমপ্ল্যান্টেশন হচ্ছে। এই কারণে পাথরের মধ্যে যখন অ্যাস্টেরয়েড হিট করে সোলার উইন্ডে প্রোটন ইমপ্ল্যান্টেশনের জন্য ওয়াটার ফর্মেশন হচ্ছে, এবং এই ওয়াটার নিয়ে কিন্তু অ্যাস্টেরয়েড আঘাত করে পৃথিবীর উপরে। দুটো তথ্য দিই সমুদ্র সম্পর্কে, যে পৃথিবীতে যত পানি আপনি দেখেন এর কোনোটাই পৃথিবীতে তৈরি না, এটা কিন্তু আউটার স্পেস থেকে আসা। এটা আপনার কাছে শুনতে তাহলে কি নাজিলকৃত? নাজিলকৃত, আকাশ থেকে বিশাল বিশাল যে প্রস্তরখণ্ড পতিত হয়েছে, নাজিল হয়েছে, সেই প্রস্তরখণ্ড কি পানি ধারণ করত? এই 400 কোটি বছরের প্রায় ফসল কিন্তু এটা আপনি। এবং এই ক্রমাগত হিট মানে অ্যাস্টেরয়েড এই আঘাতের ফলে আউটার স্পেস থেকে, আপনি যেমন আমরা হাদিদের কথা জানি আউটার স্পেস থেকে এসছে, ওয়াটারও কিন্তু এই সমুদ্র নদী কিন্তু পৃথিবীর না, এটা কিন্তু আউটার স্পেস থেকে। পানি কি উপর থেকে নাজিল হয়েছে? একেবারে উপর থেকে নাজিল হলো পাথরের মাধ্যমে। পাথরের মাধ্যমে এটা। আর দ্বিতীয় সমুদ্রের আরেকটা বৈশিষ্ট্যের কথা বলি, আপনি পৃথিবীতে যে অক্সিজেন দেখেন সেটা কিন্তু পৃথিবীর গাছ থেকে কিন্তু তৈরি না। মূলত সমুদ্রের 100 মিটারের মধ্যে কিছু ছোট ছোট ফাঙ্গাসের মতো আছে, অ্যালজি আছে, দে আর প্রডিউসিং অক্সিজেন। পৃথিবীর টোটাল অক্সিজেনের 80% 85% কিন্তু সমুদ্র থেকে আসছে। ফলে আর পৃথিবীর যে গাছগুলি সে কিন্তু দিনের বেলায় অক্সিজেন প্রডিউস করে, রাতে কার্বন ডাইঅক্সাইড। সুতরাং জীবন ধারণ অসম্ভব হতো এই ব্যালেন্সটা যদি না থাকতো। ফলে আপনি যেখানে মরুভূমিতে আপনি গাছ পাবেন না, সেখানে কিন্তু অক্সিজেন এয়ারে কনসেন্ট্রেশন প্রায় একই রকম পাবেন। এই দুটা জিনিস একেবারে অত্যন্ত বিস্ময়কর যে সেই সময় কিভাবে এটা চিন্তা করলো যে আল্লাহর ভয়ে নেমে আসে। এই জিনিসটা থেকে আমরা ধারণা করতে পারি যে আসলে পৃথিবীতে যে সাগর, যত নদ নদী সবকটা কিন্তু বাইরে থেকে এসছে, এবং এটা ইনডিরেক্টলি কোরআনের এই আয়াতটিতে বর্ণনা করা হলো। সমুদ্র নিয়ে তো বিজ্ঞানীরা গবেষণা করছেন, আর সাধারণ মানুষ সমুদ্র দেখে মুগ্ধ হচ্ছেন, প্রশ্ন জাগছে মনে। তো সমুদ্র নিয়ে বিজ্ঞানীদের যে গবেষণা পর্যবেক্ষণ আর সমুদ্র বিজ্ঞান সম্পর্কে পবিত্র কোরআনে যে বর্ণনা, নাজিলকৃত বাণীতে যে বার্তা আছে, এই বিষয়গুলোকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আমি একটা অত কথা তো বলা সম্ভব না। সূরা নূরের 40 নম্বর একটা আয়াত, কারণ আপনি যেটি দেখবেন যেই কথাই বলেন তার সাথে কিন্তু হেদায়েতের সম্পৃক্ততা থাকে। কারণ আল্লাহ যে কটা কথা বলে তার মূল উদ্দেশ্য যাতে আমরা হেদায়েত প্রাপ্ত হই, আলটিমেটলি আমরা সাকসেসফুল হই। সূরা নূরের 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আওকাজুলুমাতি ফি বাহরিল উসি ইয়াকশাহু মাউজুম মিন ফাওকিহি মাউজুম মিন ফাওকিহি সাহাবুন। এখানে এতটুকু যে বলা হলো যে আল্লাহ এই দৃষ্টান্ত দিচ্ছে সমুদ্রের অন্ধকারের সাথে। হ্যাঁ, এই অন্ধকারের সাথে তুলনা করতে যে এখানে তথ্য একটা পাচ্ছি, লেয়ার অফ ডার্কনেস। পৃথিবীতে শব্দে অন্ধকারেরা বহু বচন হয় না, বাংলা শব্দে অন্ধকার অন্ধকারেরা হয় না। হ্যাঁ, আলো অন্ধকার বহু বচনে, কিন্তু আরবিতে জুলুমা জুলুমাত, এটা অন্ধকার অন্ধকারের বহু বচনে উল্লেখ করা। লেয়ার্স অফ ডার্কনেস আমরা যদি দেখি তার 1000 ফিটে একটা, এরপরে যদি আমরা 4000 ফিটে, 6000 ফিটে, 10,000 ফিটে, 11,000 ফিট, এবং গ্র্যাজুয়ালি লেয়ার্স অফ ডার্কনেস। এই জন্য আল্লাহ বলছে ইজা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মাল্লাম ইয়াজাহা লিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। যখন হাত তারা প্রসারিত করে, এতই অন্ধকার যে তার নিজের যে হাত সেটা সে দেখতে পায় না। আল্লাহ বলছেন যে আল্লাহ যাকে জ্যোতি তার নূর দেন না, হ্যাঁ, তার কোনো জ্যোতি নেই, সে হেদায়েত প্রাপ্ত হন না। দেখেন এই নূরের এই আয়াতে আপনি সমুদ্রের কথা, লেয়ার্স অফ ডার্কনেস, এটা কখনো মানুষ চিন্তা করে না। সমুদ্রের যত তলদেশে আমরা যাব
অন্ধকারের গাঢ়তা কি ততই বৃদ্ধি পাবে? গ্র্যাজুয়ালি এটা বাড়তেই থাকে পর্যায়ক্রমে অন্ধকার এবং পরে এটা আবার বাড়তে লাইট থাকে। হয়। যেমন আপনি যখন সমুদ্রের পানিতে যাবেন, টেম্পারেচার গ্র্যাজুয়ালি কুল হতে থাকে, ফাইনাল যে এরপরে কিন্তু ওয়ার্ম হতে থাকে, কারণ সমুদ্রের পৃষ্ঠে যেটা থাকে তলদেশে ক্র্যাক থাকে, হ্যাঁ, যেখান থেকে আপনার জুভেনাইল সল্ট বের হয়। এখানে কিন্তু এটা, এবং সমুদ্রের তলদেশে পাহাড়ও থাকে এবং এখানে টেম্পারেচারটা বেশি থাকে, সেই ডিউ টু জুভেনাইল সল্ট। তো এই যে ব্যাপারগুলি আমরা জানলাম, যে এটা কিন্তু একটা বিস্ময়কর জিনিস, যে তখনকার সময়ে এটা জানা একেবারেই সম্ভব ছিল না। আর লেয়ার্স অফ ডার্কনেসের কথা বললাম, ইন্ডিয়ান একজন বিজ্ঞানী, সমুদ্র বিজ্ঞানী, তিনি মিস্টার রাও, তিনি বলছেন যে দেয়ার ইজ ডার্কনেস ইন দ্য ডেপথ অফ ওশেন, লেয়ার্স অফ ডার্কনেস ইন দ্য ডেপথ অফ ওশেন। আমরা এটা পাই। এবং বিজ্ঞানী, আমেরিকান বেশ কিছু বিজ্ঞানী, তারা বলল যে এই অন্ধকার, সূরা আনামের 1 নম্বর আয়াতে আলহামদুলিল্লাহি লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জালা যুলুমাতি ওয়ান নূর, এখানে তিনি সৃষ্টি করলেন অন্ধকার। যদি আলো পদার্থ হতে পারে, অন্ধকার পদার্থ না, এটা আপনি উড়িয়ে দিতে পারেন। আল্লাহ বলছে আমি সৃষ্টি করলাম, তার সৃষ্ট একটা পদার্থ হতে পারে। এবং বলা হলো ওইখানেও জুলুমাত, বহু বচনে ডিফারেন্ট টাইপস অফ ডার্কনেসের কথাই বলা হলো। তো আপনি সমুদ্র সম্পর্কে কথা বলছিলেন। আমরা জানি সমুদ্র মহান আল্লাহর এক মহা নিদর্শন। আপনার কথা শুনতে শুনতে আমার মধ্যে একটি বিষয় এরকম জাগলো, পবিত্র কোরআন আল্লাহ নাজিল করেছেন উপর থেকে, এবং সমুদ্রের পানি প্রসঙ্গে আপনার সাথে কথা বলতে গিয়ে অবগত হলাম, সমুদ্র পানি পৃথিবীতে সৃষ্ট নয়, সেটাও বিশাল বিশাল যে পাথর নাজিল হয়েছে, তার মাধ্যমে আমরা পানি পেয়েছি, সেটা কিভাবে, কি প্রক্রিয়ায়, সেটা আলাদা বিষয়। তো কোরআনও উপর থেকে নাজিল হয়েছে, সমুদ্র পানিও উপর থেকে নাজিল হয়েছে, এ বিষয়ে যদি শেষে এসে এক বাক্যে কিছু বলতেন। শেষ কথা বলতে গেলে আসলে শেষ হয় না, কারণ যে কোরআনের যে নিদর্শনগুলি আল্লাহ বারবার বলছেন, এই নিদর্শনগুলি দেয়া হলো জ্ঞানী মানুষের জন্য, বোধসম্পন্ন মানুষের জন্য। সুতরাং আমরা যেন বোধসম্পন্ন হই, জ্ঞানী হওয়ার চেষ্টা করি এবং কোরআনের জ্ঞানে যেন আমরা আলোকিত হই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। ডাক্তার মশিউর রহমান, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত অনুষ্ঠান বরকত মেসাহারি, কো-স্পন্সর মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং টেকনো ড্রাগস লিমিটেড। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা আজকে সমুদ্র নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি, কারণ সৃষ্টি জগৎ সম্পর্কে কথা বলতে গেলে সমুদ্র প্রসঙ্গ অবশ্যই আসবে, এবং সমুদ্র প্রসঙ্গে অভ্রান্ত মহাগ্রন্থ আল কোরআনে অনেক তথ্য আছে। আমরা সে বিষয়গুলো আপনাদের সামনে সংক্ষেপে পরিবেশন করার চেষ্টা করেছি। আমাদের জানার অনেক কিছুই বাকি রয়ে গেল। আল্লাহ আমাদের প্রচুর নেয়ামত দিয়েছেন, পবিত্র কোরআন এক নেয়ামত, সমুদ্র নেয়ামত, এবং এগুলো আকাশ থেকে নাজিল হয়েছে। আকাশ থেকে যিনি নাজিল করেছেন সেই মহান স্রষ্টার প্রতি, তার সৃষ্টির প্রতি আমরা কতটা কৃতজ্ঞ, আমরা কতটা কৃতজ্ঞতা প্রকাশ করেছি, এই প্রশ্ন বোধহয় করাই যায়। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। জানে ঘিরে আছে কত রহমত, আছে কদরের রাত বরণে আমার, ওঠো রোজাদার পরো